জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন, আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। আমিও অনেক ভিডিওতে বলেছি যে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে, সেটা হলো ফ্রাইডে এবং সানডে। তো মানে যারাই এই লাইভ ক্লাসে সংযুক্ত হতে চান, শিখতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনি সেখান থেকে যোগাযোগ করে নেবেন। সেই সাথে ক্লাসটা জুমে হবে, জুমের লিঙ্কও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা আমার সাথে সরাসরি কথা বলি, সরাসরি যুক্ত হয়ে নেবেন। তো লাইভ ক্লাসের সময় হলো বাংলার সময় রাত 10টা। আমি আবারও বলছি, বাংলাদেশ সময় রাত 10টা, সপ্তাহে 2 দিন, শুক্র এবং রবিবার। তো এখন আসি আরেকটা বিষয়, যে অনেকেই কমেন্টস করতেই থাকেন। আমি বলে থাকি যে সবসময় বলি একটা কথাই, যে ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করার জন্য, যে সমস্ত নাম্বার বা যা প্রয়োজন সেগুলো ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। তো কাইন্ডলি একটু ভিডিও দেখার পরবর্তীতে একটু নিচে আসলে দেখতে পাবেন যে সমস্ত তথ্য সেখানে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। এইগুলো বিষয়ে আজকের বিষয় হলো তত্ত্ব সম্বন্ধে, বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে আজকে বলবো। আমাদের অনেক সময় অনেক তত্ত্বের প্রয়োজন হয়ে থাকে, শারীরিক অসুস্থতার কারণে অনেক তত্ত্বের প্রয়োজন হয়ে থাকে। আপনি ধরেন আপনার কোথাও গিয়েছেন, আপনার প্রচুর শীত লাগছে, আপনি প্রচুর শীত করতেছে আপনার। তো শীত করলে সাধারণত কী করা প্রয়োজন? এখন আপনার কী করা প্রয়োজন? তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যদি বাম নাসিকা চলে তাহলে আপনি ডান নাসিকা চালাবেন। বাম নাসিকা চললে এমনিতেই চন্দ্রনাড়িতে আপনার শরীর শীতল হয়ে যাবে। তো চন্দ্রনাড়িতে যদি শরীর আপনার শীতল হয়ে যায়, সূর্যনাড়িতে কিন্তু শরীর আপনার গরম করে। সূর্যনাড়িতে প্রায় 1 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করে এই চন্দ্রনাড়ি এবং সূর্যনাড়িতে। তো এটা শুধু নারী বদলের ক্ষেত্রেই কিন্তু এতটুকু, আপনি প্রায় 1 ডিগ্রির কাছাকাছি শরীরের তাপমাত্রা ওঠানামা করে। সেখানে আপনি যদি তত্ত্বজ্ঞানী হন, আপনি যদি তত্ত্ব সম্বন্ধে যদি আপনি বোঝেন, তাহলে অবশ্যই আপনার আরও আপনি টেম্পারেচার ওঠানামা করাতে পারবেন, শরীরের অবশ্যই করাতে পারবেন। সেটা ধরুন আপনার এখন তো আপনার প্রচুর শীত করছে, তো আপনার গরমের প্রয়োজন। আপনি নাসিকাটা চেঞ্জ করে আপনি ডান নাসিকায় নিয়ে নিলেন, যদি বাম নাসিকা চলে। তো এখন আপনার এখন অগ্নিতত্ত্বর উদয় করতে হবে। অগ্নিতত্ত্বর উদয় আপনার 100% করতে হবে। তো অগ্নিতত্ত্বকে যদি আপনি উদয় করতে পারেন, অগ্নিতত্ত্বকে যদি আপনি জাগ্রত করতে পারেন, তাহলে আপনার শীত একদম কমে যাবে। তো অগ্নিতত্ত্বকে উদয় করার জন্য আপনি কী করবেন? অগ্নিতত্ত্বকে উদয় করার জন্য যেটা অগ্নিমুদ্রা আছে, সেই অগ্নিমুদ্রাটা করবে। আমি এই সমস্ত নিয়ে পূর্বে অনেক ভিডিও দিয়েছি। পঞ্চমহাভূতের 5টা মুদ্রা নিয়ে আমি কথা বলেছি। তো সেগুলো আর আমি এখানে দেখাতে চাই না, এবং সেগুলো এখানে বলতেও চাই না। তো আপনি অগ্নিতত্ত্বের যে মুদ্রা আছে, অগ্নিমুদ্রা যেটা আছে, সেই অগ্নিমুদ্রাটা করবেন। অগ্নিমুদ্রা করার পরবর্তীতে আপনি এখন অগ্নিবীজ জপবেন। অগ্নির যে বীজ আছে, অগ্নির বীজটা আপনি জপবেন। অগ্নির বীজ এবং অগ্নিতত্ত্ব আপনি যদি জপেন, তো নিশ্চিতরূপে আপনার অগ্নিতত্ত্ব এসে যাবে। যখনই অগ্নিতত্ত্ব এসে যাবে, তখনই দেখবেন শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। আমরা অনেক ভিডিওতে দেখে থাকি, হিমালয়ে যারা মহাপুরুষগণ আছেন,
যারা বড় বড় সাধক আছেন, যে তারা হিমালয়ের বুকে এই হিমালয়ের মানে হিমালয় পাহাড়ের যে এত শীত, এত বরফের মাঝে তারা কিভাবে থাকে। আসল কথা হলো তাদের এই যে পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাভূত এর সিদ্ধি আছে, এর সিদ্ধি তাদের আছে। যখনই যে তত্ত্বের প্রয়োজন পড়ে সারা মানে তারা সেই তত্ত্বটাকে চালিয়ে দেয়। সেই তত্ত্বটাকে চালিয়ে দিলে সেই তত্ত্বের সম্পূর্ণ লাভ উনি উঠিয়ে নেন। যখন উনি যেহেতু বরফে থাকেন, ওনারা সবসময় বেশিরভাগ সময় ওনাদের অগ্নিতত্ত্বটা ওনারা ইউজ করেন। তো অগ্নিতত্ত্ব যদি ইউজ করেন, যদি অগ্নিতত্ত্ব আপনার সিদ্ধি অর্জন করা থাকে, তাহলে আর আপনার ওই শীত করবে না, কখন আপনার শীত করবে না। আপনার এনার্জির যখন প্রয়োজন, মানে প্রবল এনার্জির যখন প্রয়োজন, প্রচুর এনার্জির যখন প্রয়োজন, যে না আমার অনেক এনার্জি লাগবে, সেই ক্ষেত্রে আপনি আপনার অগ্নিতত্ত্বকে চালিয়ে দেবেন। ডান নাসিকায় অগ্নিতত্ত্ব চালালে আপনার শরীরের প্রচুর এনার্জি আপনার আসে, প্রচুর এনার্জি আসে, এনার্জি সবচেয়ে বেশি পাবেন আপনি। এখন অগ্নিতত্ত্ব চালিয়ে দিয়েছেন, তো অগ্নিতত্ত্ব যেহেতু চালিয়ে দিয়েছেন, তো অগ্নিতত্ত্ব চালিয়ে দিয়েছেন, আপনার শরীরে এনার্জি পরিপূর্ণ হয়ে গেছে। আপনার অগ্নিতত্ত্ব চালালে আপনি যদি কোনো ব্যক্তি যদি অগ্নিতত্ত্বের সময় প্রাণায়াম করেন বা এক্সারসাইজ করেন, তাহলে দেখবেন তিনি দীর্ঘক্ষণ যাবৎ প্রাণায়াম কিংবা এক্সারসাইজ করতেছেন, তার শরীর ঘামবে। যদি প্রাণায়ামও করে, তার শরীর পর্যাপ্ত পরিমাণ ঘামবে, কারণ অগ্নিতত্ত্ব আপনার শরীরকে প্রচুর গরম করে। তো এখন অগ্নিতত্ত্বের পরবর্তীতে অন্য তত্ত্ব যদি আপনি চালাতে চান, অন্য যে কোনো তত্ত্ব আপনি চালাতে চান, সেক্ষেত্রে আপনি একই প্রক্রিয়ায় ওই তত্ত্বের মুদ্রা, ওই তত্ত্বের বীজ, ঠিক আছে, ওই তত্ত্বের মুদ্রা, ওই তত্ত্বের বীজ আপনি যোগবেন। তাহলে আপনার যে তত্ত্বের প্রয়োজন, যে মহাভূতের প্রয়োজন, সেই মহাভূতটা আপনি অনায়াসে অটোমেটিকলি পাবেন। এখন আমি এই তত্ত্বের উপর ভিত্তি করে কোন তত্ত্বের কী ধরনের অসুখ বিসুখ হয় তারও পূর্বে আমি ভিডিও দিয়েছি। তো ওই ধরনের অসুখ বিসুখ যদি আপনার তত্ত্ব অনুযায়ী থাকে, আপনি বুঝতে পারেন যে এই অসুখটা আমার শরীরে হয়েছে এবং এটা এই তত্ত্বের অনুকূলে, এই তত্ত্বের ইমব্যালেন্স হওয়ার কারণে এই ধরনের অসুখগুলো আমার হয়েছে, সেগুলো যদি আপনি বুঝতে পারেন, সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ওই তত্ত্বটাকে ব্যালেন্স করে দিন, আপনার ওই অসুখটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে কোনো অসুখ হওয়ার পূর্বে, যে কোনো অসুখ হওয়ার আগে সর্বপ্রথম আমাদের কিন্তু শরীরের যে পঞ্চতত্ত্ব, পঞ্চমহাভূত, তার বিক্রিয়া শুরু হয় এবং সেটা আপনি বুঝবেন কি করে? সেটা বুঝবেন আপনি পঞ্চতত্ত্বের স্বাদে, কিংবা আপনার নাসিকা দ্বারা, তবে সবার আগে বোঝা যায় যখনই পঞ্চতত্ত্ব আমার শরীরে কোনো ধরনের অসুখ বিসুখ আসবে, তার প্রধান সিমটমই কিন্তু বেশিরভাগ সময় থাকে জ্বর কিন্তু যে কোনো রোগের পূর্বে তার প্রধান সিমটম থাকে। এখন যখনই জ্বর আসে তখনই কিন্তু আমার জিহ্বার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, জিহ্বার স্বাদ একদম চেঞ্জ হয়ে যায়। এই যে জিহ্বার স্বাদ চেঞ্জ হয়ে যায়, যখনই জিহ্বার স্বাদ এইভাবে চেঞ্জ হয়ে যায়, তখনই বুঝতে পারবেন যে শরীরে কোনো না কোনো ধরনের সমস্যা হবে, কোনো না কোনো ধরনের অসুখ বিসুখ হবে এবং খেয়াল করবেন নিশ্চিত রূপে আপনার শরীরে অসুখ বিসুখ হবে। পূর্বাভাস যদি আপনি প্রথমেই পান, পূর্বাভাস যদি আপনি পেয়ে যান যে না আমার শরীরে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে, তৎক্ষণিক আপনি আপনার তত্ত্বকে ব্যালেন্স করা শুরু করে দেবেন। তো এই ছিল আপনার তত্ত্ব নিয়ে কথা। আর যারা লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাসে আমি অনেক বিষয়ে, অনেক জটিল বিষয়ে কথা বলবো, তো তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বাংলাদেশে থাকলে এমনিতেই আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক করা আছে। ইভেন আমি যে লাইভ ক্লাস করবো তার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং রবিবার। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।